বাবা তুমি বলো, আই ওয়ান্ট টু বি এ ডক্টর, আই ওয়ান্ট টু বি এ টিচার, আই ওয়ান্ট টু বি এ পুলিশ অফিসার, আই ওয়ান্ট টু বি এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু বাপ সন্তানকে শেখায় না, আই ওয়ান্ট টু বি অ্যাজ লাইক এ সাহাবা, আমি সাহাবাদের মতো হতে চাই। বাপ সন্তানকে এই নসিহা দেয়, বলে তুই ডিগ্রি, তুই এটা পড়লে এইটা চাকরি, ওইটা পড়লে ওইটা চাকরি, এই চাকরিতে এত হাজার, ওই চাকরিতে এত হাজার। ইকুয়েশন করে 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 প্রমাণ করেছে যে এই চাকরিটা করলে লাভ, এই চাকরিটা করলে লাভ। তাহলে এই যে কি শিখবো, কি শিখবো এটা বাপও জানে না, ছেলেও জানে না। এমনিতেই গদ বাঁধা নিয়ম, পড়তে হবে একটা বই দিল। বাংলাদেশের লেখাপড়াটা কোনো সিস্টেমেটিকই পড়াশোনা না। আপনি ইন্টার পাস করেছেন, আপনার বইয়ে আপনি কি অ্যাপ্লাই করতে পেরেছেন আপনার জীবনে, বলেন তো কি অ্যাপ্লাই করেছেন আপনি? আপনি অনার্স পাস, এই অনার্স যে সাবজেক্টে পাস করলেন ওই সাবজেক্ট আপনার জীবনে কোনো প্রয়োগ ঘটেছে কি? আপনি বলবেন না। গভর্নমেন্ট করাচ্ছে, করছে কেন? ওই গ্রাজুয়েশন লাগবে, না হলে নিবন্ধন হবে না, গ্রাজুয়েশন লাগবে না হলে বিসিএস হবে না, গ্রাজুয়েশন লাগবে না হলে এইটা হবে না, গ্রাজুয়েশন লাগবে না হলে বিদেশে যে স্কলারশিপ নিতে যাচ্ছি ওইটা হবে না। এই নানা রিজনে আপনি গ্রাজুয়েশন পাস করলেন, কিন্তু কেন করলেন, এটার উদ্দেশ্য কি ছিল আপনি নিজেও জানেন। আপনি কেন শিখছেন বলেন তো? আপনি 1 পাস করে 2 তে ভর্তি হন, 2 তে 3 তে 3 4 4 5 5 6 6 7 8 9 10 11 12, এরপর অনার্স মাস্টার্স, এরপর আপনি এমফিল করতেছেন, এরপর নিবন্ধন প্রাইমারি, আপনার হাই স্কুল অথবা কলেজে। আচ্ছা, এইগুলো শিখতে শিখতে আপনার আসলে কাজটা কি? ইকুয়েশন রেজাল্টটা কি? শেখার রেজাল্টটা কি? আমরা জানি না, আমরা জানি না। উই নো নাথিং। যে কেন আমরা শিখছি, কেন আমরা পরীক্ষা দিচ্ছি, কেন আমরা পড়ছি, এতটুকু জানি। পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে, এটা ইহুদিদের কথা, এটা ইহুদিদের কথা। তার মানে বাবা তুমি পড়াশোনা করলেই টাকা কামাই করতে পারবে, কাজে কোন পড়াতে টাকা আছে এটা তুমি চেষ্টা করো। অথচ আল্লাহ বলছে পড়ো, যিনি খালেক, খালেক কেন? যিনি খালেক উনি জানেন যে ওই যন্ত্রটা কিভাবে চলবে, যেটা আগে বলেছে। এই মোবাইলের সঙ্গে চার্জার দেয়নি, বলেন তো মোবাইল যখন কিনেছেন চার্জার দেয়নি, ব্যাটারি দেয়নি, কারণ ওই মোবাইল যে তৈরি করে সে জানে এই মোবাইলটার জন্য ব্যাটারি প্রয়োজন, তার সেটা জানা আছে। এই মোবাইলটার জন্য চার্জার প্রয়োজন যা ব্যাটারিতে ব্যাকআপ ধারণ করে রাখবে, এটা জানা প্রয়োজন। মানুষ যদি পড়াটা আগে খালেকের সঙ্গে সম্পৃক্ত করত, যিনি খালেক তার নামে পড়বো, তাহলে ওই বান্দা কখনো চাকরির, ওই বান্দা কখনো ঘুষের, ওই বান্দা কখনো সুদের, ওই বান্দা কখনো অবৈধ পথের মোহতাজ হয়ে দুনিয়া উপার্জন করত না, কোনোদিনও করতো না। কেন? ওই প্রথম শিক্ষাটাই তাকে দেওয়া হয়নি। বাবা তোমার খালেক যিনি, তাকে আগে চেনো, তাকে আগে জানো, তিনি কে, তিনি কত মহান, তিনি আমাকে সুন্দর করে তৈরি করেছে, সুন্দরভাবে সৃষ্টি করেছে। এই রবকে আগে জানা। আল্লাহ ওটাও বলেছে সূরা মুহাম্মদ অধ্যায় 47 আয়াত 19, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে আর একটা কথা বলা হয়েছে যে এ জ্ঞান অর্জন করো আমি ছাড়া কোনো ইলাহ নেই, অর্থাৎ আমার নীতি ছাড়া পৃথিবীতে আর কারো নীতি তুমি বাস্তবায়ন করবে না, আর কারো নীতি না। আল্লাহ বড় এক্ষেত্রে রাগান্বিত ঈর্ষান্বিত হবেন যদি আপনি আল্লাহর বাইরে কাউকে চুজ করেন।